জাতিসংঘ আন্তর্জাতিক কমিশন, মানবাধিকার কমিশন এবার সরাসরি চ্যালেঞ্জ দিয়ে দিল ওয়াকারুজ্জামানকে, মির্জা আব্বাসকে, বিএনপিকে, ডিজিএফআইকে, ভারতকে। পরিষ্কার ভলকার তুর্ক একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে হাদি যে মারা গেছে এটা কি হিসেবে ট্রিট করতে হবে, দ্রুত উদ্ঘাটন করতে হবে। এবং এই মৃত্যু কিন্তু 24 সালের জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। এটাই হলো সবচাইতে আগুন। যারা ওদেরকে মারছে, আমাদের বিপ্লবীদেরকে মারছে, তারাই হাদিকে মারছে। এখন কে কে চ্যালেঞ্জে পড়ে গেল? ওয়াকার চ্যালেঞ্জে পড়ে গেল। এই মৃত্যুর জন্য 4টি স্টেক পরিষ্কার। আপনি দেখেন, হাদির আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে মির্জা আব্বাস পরিষ্কার, সন্দেহের তালিকা থাকতে হবে। 2, ওয়াকারুজ্জামান এবং ডিজিএফআই, কারণ ওয়াকারুজ্জামান বিপ্লব বিরোধী শক্তি। 3, আওয়ামী লীগ এবং যে গুলি করছে সেটা আওয়ামী লীগ। 4, ভারত। পরিষ্কার, এই 4টার বাইরে কোনো ইস্যু নাই, কোনো পয়েন্ট নাই। এখন কথা হলো, এই 4টা শক্তি কিন্তু এখন এক হয়ে গেছে, এক সুরে কথা বলছে। ঠিক আছে, এখন এই 4টা শক্তিকে চ্যালেঞ্জ দিয়ে দিছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ভলকার তুর্ক, যিনি সরাসরি বাংলাদেশে এসে শহীদ পরিবারগুলোর সাথে কথা বলেছেন। তিনি ওই হত্যাকাণ্ডগুলোর নমুনা দেখেছেন, সবার সাথে কথা বলেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেছেন। তিনি হুট করে গতকাল কঠিন বিবৃতি দিয়েছেন যে শরীফ ওসমান হাদির ইস্যুতে যেন জাতিসংঘের আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হয়, প্রয়োজনে জাতিসংঘ এটাতে যুক্ত হবে, ইউনূস যদি চায়। চমৎকার, চ্যালেঞ্জে পড়ে গেল না ওয়াকার এটা গোলযোগ করার জন্য? হ্যাঁ, মারাত্মক। ওয়াকার কিন্তু ধরা খাইতে যাইতেছে। এরপরে আরেকটা জিনিস বের হয়ে গেছে, এটার পিছনে যে ভারত জড়িত, 4টা শক্তির মধ্যে 4টা শক্তি কোনো না কোনোভাবে জড়িত। এখানে তদন্তের পরে বাকিরা নিষ্পাপ হয়ে যাবে, একজন ধরা খাবে এমন না, 4টা শক্তি জড়িত। এবং এটাকে নেতৃত্ব দিচ্ছে ভারত। এর মধ্যেই ফাঁস হলো, জুলাই বিপ্লবের সময় কসাই কামালের সাথে ভারতের অ্যাম্বাসডর প্রণয় শর্মা যে ফোনে কথা বলেছেন, মৃত্যুকে সমর্থন করেছেন। এর মানে কি? প্রণয় ভার্মা ধরা, ওয়াকার ধরা। কেন ওয়াকার ধরা, কেন এটা এখন ফাঁস হলো? এটা জাতিসংঘই ফাঁস করেছে। বাংলাদেশ ভারতের চাইতে গোয়েন্দা টিম জাতিসংঘের শক্তিশালী না? আমেরিকার শক্তিশালী না? জাতিসংঘ মানেই তো আমেরিকা। এখন দেখেন, এই যে এটা এখন বের হলো, এর মানে কি? প্রণয় ভার্মাকে সাইজ করার জন্য, মুখ বন্ধ করার জন্য শেষ। প্রণয় ভার্মার আর মুখ আছে? লজ্জা থাকলে, লজ্জা তো এদের নাই, এখন মুখও নাই। ওয়াকার কথা বলতে পারবে এখন? ওয়াকার পক্ষ নিতে পারবে? প্রণয় ভার্মা সরাসরি ফোন করে বলতেছে এই হত্যাকে আমরা সমর্থন করতেছি, ঠিক না? এখানে এর পেছনে সামনে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই যে ভারতের সফট